ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদী খননের ফলে নদীর পাড়ে ফেলে রাখা মাটি দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ক্ষীরু নদী খননের প্রক্রিয়ায় নদীর পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা মাটি দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভালুকার সখীপুর সড়কের বর্তা সমিতি ঘর এলাকায় ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নদী খননের নামে নদীর পাড়ে দীর্ঘদিন ধরে মাটি ফেলে রাখার ফলে তাদের আবাদের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা অভিযোগ করেছেন, জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না এবং এতে তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে নদীর পাড়ে জমে থাকা মাটি সরিয়ে আবাদি জমি উন্মুক্ত করার জন্য উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় কৃষক, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, নদীর পাড় পরিষ্কার করা না হলে এলাকার কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কর্মসূচি স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সমস্যা সমাধানের আহ্বান হিসেবে গণ্য হচ্ছে। আমার রেকর্ডীয় জায়গার উপরে সরকার নদী খনন করে যে মাটি রাখছে, অতি দ্রুত এই মাটি যেন সরানো হয়। সরকারের কাছে আমার আকুল আবেদন। এই মাটি খনন করাতে আমার জায়গা নষ্ট হয়ে গেছে, আমি আবাদ করে খাইতে পারি না, আমার সংসার অনেক দুঃখে দিন কাটাচ্ছে। সরকারের কাছে এটি আমার করজোর আবেদন, অতি তাড়াতাড়ি যেন মাটিটা সরানো হয়, আমরা আবাদ করে খেতে পারি। নদী খনন করে জায়গাটা বরফ করে রাখছে, এটার জন্য আমাদের কোনো কিছু করতে পারি না। অতি দ্রুত আকুল আবেদন যে মাটিটা সবাই আমাদের উপযোগী করার ব্যবস্থা করুন। আমি 7 নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। সাধারণ জনগণের কথা চিন্তা করে সরকার সরকারি জায়গার মাটি খনন করে আমাদের ওয়ার্ডের যে কৃষক তাদের জমিতে রাখায় আমাদের কৃষকের অনেক ভোগান্তি। আজকে 2-3 বছর যাবৎ অনেক জায়গা হাজার হাজার মন ধান নষ্ট হইতেছে। তারা সাধারণ কৃষক, তাদের চলা অনেক কষ্ট। তারা এই মাটিটা সমান করে নেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন, যাতে তারা কৃষি কাজ করে, তাদের কৃষি পণ্য উৎপাদন করে তারা তাদের সংসার বা জীবিকা নির্বাহন করতে পারে। এইটা আমি আমাদের ভালুকা উপজেলা প্রশাসনের কাছে আহ্বান করছি, অতি দ্রুত যাতে এটা একটা ব্যবস্থা নেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।